ডেপুটি প্রধান দেবাশিস চক্রবর্তী ইনিও কিন্তু আমাদের চার্জশিটের মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে উঠেছে সরকারি জমি দখল করে বেআইনি হোটেল তৈরি করা এবং অর্থ জালিয়াতির অভিযোগ। দেখুন, এগুলো না হলে তো তৃণমূল বলা যায় না। তৃণমূল সরকার, যে সরকারের একটাই নীতি দুর্নীতি, সেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বড় নেতা, ছোট নেতা, বিধায়ক, ডেপুটি চেয়ারম্যান এইসব দোষে যদি দুষ্ট না হন, তাহলে আপনারাই বা খবর করবেন কি করে বলুন? আর আমরাই এই চার্জশিট যে পেশ করেছি, সে পেশ করার তো সুযোগই পেতাম না। তিনবারের বিধায়ক, মাথায় রাখতে হবে, এনার কাজ, মানুষ এনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছিল একটাই উদ্দেশ্যে, যে তিনি মানুষের সেবা করবেন। আফটার অল মা মাটি মানুষের প্রতিনিধি তিনি। কিন্তু তার একবারও মনে হয়নি যে মা মাটি মানুষের হয়ে কথা বলার। মাদের হয়ে কথা বলেন না, স্টাফ নার্স থেকে শুরু করে পুরো মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ, মাটি দিয়ে পুকুর ভরাট, মাটি জবরদখল করে নেওয়া, অর্থাৎ জমি জবরদখল করে নেওয়া, এবং মানুষদের কি অবস্থা সেটা তো আমাদের এই স্বল্প পরিসরের চার্জশিটে আমরা দেখিয়েছি। অভিযোগ আরো রয়েছে, আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কিন্তু আপনাদের মূল্যবান সময়, বেশি সময় নষ্ট করব না। তাই আমরা আপাতত এই সামান্য সময় সারাংশতেই বললাম। বিস্তারিত যদি চান পরবর্তীকালে আবার আমরা বিস্তারিত দেব। কিন্তু মাননীয় বিধায়ক মহাশয়কে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি আপনাদের সমস্ত কুকর্মের দিকে নজর রাখছে। আর আপনি যখন 3 বারে শুধরোননি, আর শুধরোনোর আশাও নেই, তাই আর 2-3 মাস বাদেই তো প্রাক্তন হয়ে যাবেন, তখন বসে দেখবেন কিভাবে সুশাসন হয় এই চুচুড়া বিধানসভায়। ধন্যবাদ।